বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজে সেজদার প্রয়োজন হয় কেন? বান্দা যখন নামাজে দাঁড়িয়ে সূরা পড়া শেষ করে তখন মহান আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তোমার প্রার্থনা কবুল করা হয়েছে, তুমি যা চেয়েছো তা দান করেছি। ঠিক সেই মুহূর্তে শুকরিয়া স্বরূপ বান্দা তখন রুকু করে এবং কোমর সহ মাথা ঝুঁকিয়ে দিয়ে এই কথাই প্রকাশ করতে চায় যে, হে আমার প্রভু, তোমার গোলামের নিকৃষ্ট মাথা ও কোমর তোমার নিকট হাজির করলাম। তুমি যে প্রার্থনা মঞ্জুর করেছ তার শুকরিয়া আমি কেমন করে আদায় করব? আমার এই মাথা তোমার নিকট অর্পণ করলাম, ইহাতে তুমি তোমার ইচ্ছানুযায়ী চিন্তা করবার শক্তি দাও। এই কোমর তোমার নিকট অর্পণ করলাম, এতে তুমি তোমার ইচ্ছানুযায়ী আমাকে আমল করবার তৌফিক দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তার সমস্ত গুনাহসমূহ একত্রিত করে তার মাথার উপরে রাখা হয়, আর বান্দা যখন রুকুতে যায় তখন ওই গুনাহসমূহ তার মাথার উপর থেকে পড়ে যায়। রুকুর পর বান্দা সমস্ত গুনাহ হতে পবিত্র হয়ে যায়। যে বান্দা মহান আল্লাহ তাআলার প্রশংসা করে নিজের দরখাস্ত পেশ করে মহান আল্লাহ তাআলা তার কথা শুনেন, এরপর বান্দা সোজা হয়ে দাঁড়ায়। বান্দা সোজা হয়ে দাঁড়ানোর পর গুনাহসমূহ সাফ হয়ে গেলে তার মধ্যে এক বিশেষ চিন্তা উপস্থিত হয়। সে তখন নিজের মধ্যে আল্লাহর পবিত্রতা পরশের ছোঁয়া অনুভব করে। সে তখন চিন্তা করে, সোজা হয়ে দাঁড়িয়ে যদি আল্লাহর পরশের ছোঁয়া পাওয়া যায় তাহলে আরো কাছে গিয়ে দাঁড়ালে না জানি কত কি পাওয়া যাবে। তখন বান্দা আর দেরি না করে মহান আল্লাহ তাআলার কাছে হাজির হওয়ার জন্য অধীর হয়ে পড়ে। এরূপে হাজির হওয়া একমাত্র সেজদা দ্বারাই সম্ভব। তাই নামাজি এই মনোবাসনা পূর্ণ করার জন্য মহান আল্লাহ তাআলার সামনে সেজদায় নত হয়ে পড়ে। নামাজে প্রথম সেজদা শেষ হওয়ার সাথে সাথে বান্দা তার মহত্বের শেষ সীমানায় পৌঁছে যায়, অর্থাৎ মহান আল্লাহ তাআলার দরবারে অন্তর্ভুক্ত হয়ে যায়। কিন্তু এই মর্যাদা লাভ করার পর বান্দার মনে শয়তানের মতো অহংকারী মনোভাব চলে আসতে পারে। মহান আল্লাহ তাআলা যখন ফেরেশতাদিগকে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার হুকুম দান করলেন তখন সমস্ত ফেরেশতাই সিজদা করল, কিন্তু ইবলিস তার অহংকারের কারণে করল না। ফলে মহান আল্লাহ তাআলা তাকে অভিশাপ দিলেন। ইবলিস আল্লাহর হুকুম অমান্য করে অপদস্থ ও অভিশপ্ত হয়ে গিয়েছে। তখন ফেরেশতাগণ এই চিন্তা করে দ্বিতীয়বার সিজদা করলেন। প্রথম ও দ্বিতীয় সিজদা করার জন্য আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন। এই উভয় সিজদাই তখন থেকে বান্দার উপর ফরজ করে দেয়া হয়েছে, যাতে বান্দা অহংকারী না হয়ে সওয়াব লাভ করতে পারে। অতএব নামাজে উভয় সিজদার মাধ্যমে আল্লাহর হুকুম পালন করা হয়। প্রথম সিজদা অনুতাপের জন্য এবং দ্বিতীয় সিজদা অভিশাপ হতে রক্ষা পাওয়ার জন্য পালন করা হয়। আমিন।